সংসারে সবসময় লক্ষ্মীর শ্রী বজায় রাখার জন্য পরিপাটিভাবে সংসার করি, এটা এখন অভ্যাসে পরিণত। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেই শুরু করে দিয়েছি কাজকর্ম বলতে গেলে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আগে ঘর বাড়িগুলো গুছিয়ে নেবো, তারপর আজকে ঝাড় দেব। অনেক কিছু গোছানো বাকি আছে। কালকে তো ছিল সোমবার, আসলে সোমবার দিন আমার প্রচণ্ড শরীরটা খারাপ ছিল বলতে পারো। বিছানা থেকে ওঠার ক্ষমতাটা আমার ছিল না। বাবানের পাপাই রান্নাবাড়ি সব কাজকর্ম যা যা করার ছিল বাবানের পাপাই সব কিছু করেছে। এমনকি আমাকে ভাত বেড়ে পর্যন্ত দিয়েছে। আমি ভাত বেড়ে খাওয়ার মতো শরীরে এতটা জোর ছিল না যে আমি ভাতটা বেড়ে পর্যন্ত খাবো। খেতে তো পারিনি, তবু একটু জোর করে খেয়েছি। ওইটুকুই ভাতও বাবানের পাপা আমাকে বেড়ে দিয়েছে। বলতে পারো সারাটা দিন কালকে আমি শুয়েছিলাম, এই বিছানাটা ছাড়তে পারিনি। কালকে সারাটা দিন এই বিছানার মধ্যেই শুয়েছিলাম। তো যাই হোক, কালকে বাবানকে স্কুলে পর্যন্ত পাঠাইনি, কারণ হচ্ছে বাবানকে স্কুলে পাঠালে আমি তো নিয়ে আসতে পারবো না। তার মধ্যে বাবানের ব্যাপার কালকে ছুটিও হতো একটু দেরি করে, তো সেই জন্য কালকে বাবানকে স্কুলে পর্যন্ত পাঠাইনি। বাবান বাড়িতেই ছিল আমার সাথে। তো যাই হোক, কালকে তো কোনো ভিডিও করাও হয়নি, আর কালকে তো তোমাদের কোনো ভিডিও দিতেও পারিনি, কারণ এতটা শরীরটা খারাপ ছিল না, ভিডিওটা করতে পারিনি। তো সেই জন্য আর আগের ভিডিওগুলো দেওয়াও হয়নি, তোমাদের সাথে শেয়ার করাও হয়নি। তো যাই হোক, আজকে একটু ভালো আছি। আজকে খুব যে ভালো আছি তা না, মোটামুটি ভালো আছি। কাজকর্মগুলো একটু হলেও করতে পারছি, তো খুব একটা করতে পারিনি। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে আজকে ছোট্ট একটা ব্লগ কিন্তু আমি শেয়ার করছি। তো যাই হোক, প্রথমে এই যে জামা কাপড়গুলো ছিল সেটাই গুছিয়ে নিচ্ছি। এই যে জামাটা চুড়িদারটা দেখতে পেলে, এটা কিন্তু কালকে আমি কালকে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বললাম তোমাদের। সন্ধ্যাবেলা বাবানের পাপা আমাকে জোর করে নিয়ে গেছিলো মোমো খাওয়াতে। আসলে আমি মোমো খেতে প্রচণ্ড পছন্দ করি, আর শরীরটা ভালো ছিল না, কিছু খেতে পারছিলাম না, একটু ঝাল ঝাল খেতে মন করছিল। তো বাবানের পাপা নিয়ে গেল জোর করে। আমি তো যেতে চাইছিলাম না শরীরটা খারাপের জন্য, তারপরেও জোর করে নিয়ে গেছিলো। তারপরে যে কোনো রকম একটু মোমো খেয়েছিলাম, তো খুব একটা খেতে পাইনি, কারণ মুখে একদমই স্বাদ ছিল না, ভালো লাগছিল না খেতে। তো সেই জন্য হচ্ছে বাবানের পাপা একটু জোর করে নিয়ে গেল, একটু খেলাম। তো খেয়ে দিয়ে এসে চুড়িদারটা গোছানো হয়নি, কারণ এসেও শরীরটা খারাপ ছিল। তো সেই জন্য কালকে আর কিছুই করিনি। আর ঘর বাড়িগুলো অগোছালো দেখতেই পাচ্ছ। আসলে কালকে সারাদিন কিচ্ছু করতে পারিনি। এরা বাবা ছেলে মিলে ঘর বাড়িটা যতটা পেরেছে অগোছালো করে রেখেছে। ওরা তো আর গোছায় না, আমি সবসময় গুছিয়ে রাখি। তো কালকে তো কিছু করতে পারিনি, যেমন ছিল ওভাবেই পড়েছিল সারাটা দিন। তো আজকে একদম সকালবেলা উঠেই ভাবলাম আগে ঘর বাড়িগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপরে ঝাড় টাড় দেবো। আর কালকে তো মোছা টোছা কিছুই করতে পারিনি, তো আজকে আবার ঘরগুলো সব মুছবো। তো আগে ঘরগুলো ঝাড় দেবো, দেওয়ার পর তারপরে হচ্ছে মুছবো। তো প্রত্যেকটা ঘরই ঝাড় দেবো। এদিকে সব ঘরগুলো তো ভালো করে গুছিয়ে নিলাম, আর জিনিসগুলো একটু জায়গা মতো রাখলাম। আসলে ঘর বাড়িগুলো গোছানো থাকলে কত সুন্দর লাগে, তাই না বলো? আর কালকে সারাটা দিন জানো তো প্রচণ্ড অগোছালো ছিল, কিছু করতে পারিনি। তো যেভাবেই ছিল, আর না মনও শরীরে জোর না থাকলে কী করে গোছাবো। তো সেই জন্য কালকে আর কিছুই গোছানো হয়নি। সবটাই যতটুকু বাবানের পাপা করার করেছে, আর আমি তো কিছুই করতে পারিনি। তো সেই জন্য আজকে একদম সকালবেলা উঠে ঘর বাড়ি গোছাতে লেগে পড়েছি। তো যাই হোক, এদিকে ঘর বাড়িগুলো গোছানো হয়ে গেল। আর এই যে সকালবেলা বিড়াল চলে এসছে, কারণ উনি এখন মুড়ি খাবে। তার জন্য বাবানকে বললাম, বাবান এসে কয়েকটা মুড়ি দিয়ে গেল। কারণ হচ্ছে যখনই খিদে পায় বিড়ালটা চলে আসে আমাদের বাড়িতে। আর খিদে না পেলে কিন্তু এদিক ওইদিকে ঘুরে বেড়ায়, মাঝে মধ্যেও থাকেও এখানে, কিন্তু যখনই খিদে পায় তখনই চলে আসে। এসে এই যে ডাকাডাকি ম্যাও ম্যাও করে ডাকে, এখন এনাকে খেতে দাও। তো সেই জন্য খেতে দেওয়া হয়। তো যাই হোক, গাছে বেশ ভালোই কয়েকটা বেগুন ছিল, তো ভাবলাম বেগুনগুলো তুলে নিই। দেখো বেশ ভালোই কিন্তু অনেকগুলো বেগুন হয়েছে। তো বেগুনগুলো তুলে নিয়ে চলে যাবো ভেন্ডি। এখন কয়েকটা ভেন্ডি তুলতে হবে। আর ভেন্ডি গাছগুলো জানি না কেন হঠাৎ করে গাছগুলো মনে হচ্ছে আর বাঁচবে না, মরেই যাবে। পাতাগুলো দেখো পুরো হলুদ হয়ে গেছে। আগে যখন ভেন্ডি খেতে ঢুকতাম তখন মনে হতো যে পাতায় পাতায় ভর্তি ছিল, আমাকে দেখা যেত না। আর এখন দেখো পাতাগুলো সব হলুদ হয়ে ঝরে পড়ছে, জানি না কেন এরকম হলো হঠাৎ করে। হয়তো প্রচণ্ড বৃষ্টির জন্য কি জলটা বেশি পেয়ে গেছিলো, সেই জন্য কিনা আমি ঠিক বুঝতে পারছি না। তো সব পাতাগুলো ঝরে এখন শুধু ডালগুলো পড়ে আছে। আর সেরকমভাবে এখন কি বলবো, ভেন্ডি তো ধরছেই না, আর পাতাও গাছে নেই, সব পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। তো দেখা যাক কি হয়। ভেন্ডি গাছগুলো মনে হয় না আর বাঁচবে, হয়তো জল বেশি পেয়ে গিয়েছিলো। যে কদিন প্রচণ্ড বৃষ্টি হলো আমাদের এখানে, আর জলটা তো অনেক সময় জমে থাকে, বেশিক্ষণ থাকে না ঠিকই, তারপরে হয়তো জলটা বেশি পেয়ে গেছিলো, সেই জন্য হতে পারে এরকম হয়েছে।
তো যাই হোক যে কটা ভেন্ডি ছিল তুলে নিলাম, নিয়ে চলে আসলাম এই যে এখন ঘর মুছতে। ঘরটা মুছে নিয়ে তারপর স্নান পুজো করে রান্না বসাবো। তো আগে সবগুলো ঘর মুছে নিই, তারপরে যাব স্নান করতে। তো যাই হোক এদিকে ঘর মুছতে মুছতে কয়েকটা কমেন্ট পড়ে নিই। তো হচ্ছে আশিমা দিদিভাই বলেছে, দিদি আমি আপনার ভিডিও আমি রোজ দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করা হয় না, দিদিভাই আমার নাম নিও প্লিজ, আমার নাম আশিমা। তো থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য। তুমি প্লিজ রোজ একটা করে কমেন্ট করো, আমি প্রতিদিনই কিন্তু তোমার নামটা হচ্ছে নেব। সুমনা দিদিভাই বলেছে, তোমার কাজ দেখে কাজ করার উৎসাহ পাই, সব কিছু পরিপাটি থাকে তাই খুব ভালো লাগে। বিয়ের গল্পটা খুব ভালো লাগলো, ভালো থেকো আর এভাবেই ভিডিও দিও। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য। তো যাই হোক ঘর মুছতে মুছতে দেখি এদিকে বেসিনটাও নোংরা হয়ে গেছে, কালকে তো পরিষ্কার করিনি, তো সেই জন্য আজকেই পরিষ্কার করে নিলাম। আর সবসময় হাত ধোয়া হয় তো সেই জন্য একটু পরিষ্কার সবসময়ই রাখতে হয়। আর বেসিনটা নোংরা কিন্তু একদমই ভালো লাগে না, তো সবসময় কিন্তু আমি পরিষ্কারই রাখি। আর বেসিনটা অন্তত কিন্তু আমি প্রতিদিনই কিন্তু পরিষ্কার করি। তো যাই হোক এদিকে যতটা জায়গা ছিল সবটাই হয়ে গেছে, এখন শুধু এই সিঁড়ির তলাটা মুছে নেব, তাহলেই হয়ে যাবে। তো সিঁড়ির তলাটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে বাইরে ওই দরজার সামনেটা একটু মোছা বাকি আছে, ওটা মুছতে হবে, কারণ আজকে আর জল দেবো না, একবারেই হচ্ছে মুছে নেব। যেহেতু ঘরটা মুছে নিলাম তো ভাবলাম কি আর জল দিয়ে কি করবো, একবারেই হচ্ছে মুছে নিই, তো একবারেই পরিষ্কার হয়ে যাবে। তো সেই জন্য একবারেই মুছে নিচ্ছে। এদিকে বাবানের জলের বোতলটাও বাইরে আছে, কারণ খাওয়ার জলটা ভরবে তো, আর তার মধ্যে স্কুলও বাবান আজকে যাবে, তো সেই কারণে হচ্ছে জলটা আছে। তো যাই হোক এদিকে দেখো বাবান কিন্তু ঘোরাঘুরি করছে সকালবেলায়, ওর ব্রাশ হয়ে গেছে, তারপরে আবার ঘোরাঘুরি করছে। তো যাই হোক এদিকে সকালবেলা যা বাসি কাজকর্ম ছিল সবটাই কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর তারপরে স্নান করে নিয়েছি। আজকে আর জামা কাপড় কাচিনি, দেখি কালকে যদি কাচতে পারি কালকে কাচবো, আজকে আর কাচা হয়নি সেরকম করে। তো যাই হোক এদিকে ঠাকুরের আসনটা পরিষ্কার করছি, কালকের ফুলগুলো ছিল তো সেটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঠাকুরকে পুজো দেবো। তো গাছে কয়েকটা ফুল তোলা বাকি আছে, তুলবো। আসলে অনেকগুলো ফুল হচ্ছে, বেশিরভাগ ফুলগুলো তো বাবানের পাপাই তুলে দেয়, কয়েকটা ফুলই থাকে আসলে ও তুলে আবার কখনো কটা আবার রেখে দেয় আমার জন্য। তো সেই জন্য যে কটা থাকে সে কটা হচ্ছে আমি তুলে নিই, আর বাকিগুলো বাবানের পাপাই তুলে নেয়। তো যাই হোক এদিকে ওপরের দিকে দুটো লাল জবা ছিল সে কটাও তুলে নিয়েছি। তো যাই হোক সব ফুলই মোটামুটি তোলা হয়ে গেছে, আর ঝুড়ির ফুলগুলো তো বাবানের পাপাই তুলে, কারণ ঘরের পিছন থেকে তুলে নিয়ে আসে। তো যাই হোক এদিকে বাবান দেখো পড়তে বসে গেছে, কারণ হচ্ছে সকালবেলা করে খেয়ে দিয়ে কিন্তু পড়তে বসে, তো ও বাবান পড়ছে আর এদিকে আমি হচ্ছে পুজো দিচ্ছি। তো যাই হোক এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে তবে পুজোটা দিচ্ছি, দিয়ে তারপরে যাব হচ্ছে আবার রান্নাঘরে। তার আগে তুলসী মন্দিরে যাব, ওখানে মানে তুলসী তলায় গিয়ে একটু জল দেবো, দিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। তো আজকে রান্না করাটা বাকি আছে, আগে এদিকে তুলসী গাছে জল দিয়ে আর ওষুধটা খাওয়া বাকি আছে, ওষুধটা খেতে হবে। ওষুধ খেয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। তো যাই হোক এদিকে আমার পুজো দেওয়াটা হয়ে গেল, চলো এবার রান্নাঘরে যাই। তো যাই হোক রান্নাঘরে চলে আসলাম, এসে আজকে রান্না করব হচ্ছে ডাল করবো। আর এদিকে দেখো বাবানের পাপা কালকে রান্না করেছে, কড়াইটা খুব একটা ভালো করে পরিষ্কার করেনি, সেই জন্য হলুদ হলুদ দাগ রয়ে গেছে। আসলে ছেলে মানুষ তো খুব একটা ভালো তো ওরা করে, মানে যতটা পারে করেছে, কিন্তু খুব একটা তো আর পারে না, তো সেই জন্য আজকে আমি ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখি ভাতটা ডালটা বসিয়ে দিয়েছিলাম, দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে, আর ভাতটাও কিন্তু আমি করে নিয়েছি। এখন একটু সয়াবিন করব, মানে আলু পটল দিয়ে না নিরামিষভাবেই করব, মানে সেরকম মশলা কিছুই দেবো না, শুধুমাত্র একটু ভাজা জিরের গুঁড়ো দেবো আর টমেটো, ব্যাস এইটুকুই দেবো। আর করবো হচ্ছে আলু করলা ভাজা। তো পারভিন দিদিভাই বলেছে লাইক দিয়ে দেখা শুরু করলাম, আমি পারভিন ইন্ডিয়া মুর্শিদাবাদ সালার থেকে দেখি, আমি রোজ তোমার ব্লগ দেখি, ভালো লাগে তোমাকে খুব। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে। আর রূপালীনাথ দিদিভাই বলেছে বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালি পড়ো না? হ্যাঁ গো, আমি কিন্তু প্রতি বৃহস্পতিবার করেই কিন্তু মা লক্ষ্মীর পাঁচালি পড়ি। আর বলেছে খুব সুন্দর আলপনা, আর শ্রাবণ মাসের আজকে 2 দিন, কি গো সবুজ চুড়ি পরেছো? হ্যাঁ গো, আমি সবুজ চুড়ি পরেছি, দেখো হাতে একটা করে আছে, কালকে না এর আগেই পরেছি আমি, অনেকগুলো করেই ছিল, তো সেই জন্য বেশি রাখিনি, হাতে একটা করে এই হাতে একটা এই হাতে একটাই রেখেছি, তো বেশি রাখিনি। তো যাই হোক রিয়া দিদিভাই বলেছে প্রিয়াঙ্কা আমি রিয়া আগরতলা থেকে দেখি সকালবেলা পুজো দিয়ে পর্দা দেবে না, দুপুরবেলা 12টার পর পর্দা দেবে। আচ্ছা ঠিক আছে দিদিভাই, এরপর থেকে আমি পরেই হচ্ছে পর্দাটা দেব। তো যাই হোক এদিকে দেখো আমি হচ্ছে রান্না আমার সব হয়ে গেছে, ডাল হয়ে গেছে, সয়াবিনটাও হয়ে গেছে, এখন শুধু আলু করলাটা ভাজা ছিল, আলু করলা আর পেঁয়াজ দিয়ে কিন্তু ভেজেছি, তো সেটাও ভেজে নিলাম। আর এইদিকে হচ্ছে আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো শ্রেয়সী ব্লগ থেকে দিদিভাই বলেছে দিদিভাই তুমি 1080 নাকি 720 দিয়ে ভিডিও এক্সপোর্ট করো, তোমার প্রতিদিন কত এমবি লাগে ভিডিও পোস্ট করতে? প্লিজ দিদিভাই বলো, আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো। তো
তো আমি 720 দিয়ে ভিডিও দেই। আর হচ্ছে কত এমবি লাগে বলতে গেলে কি বলো তো, প্রতিদিন তো একরকম হয় না, কারণ হচ্ছে প্রতিদিন ভিডিও আমার ছোট বড় হয়। যেটা দেখো আমার হচ্ছে 19 মিনিট বা 20 মিনিটের ভিডিও বা 20 মিনিটের বেশি, সেগুলোতে কিন্তু আমার হচ্ছে 2 জিবি নেট লেগে যায়। আর তার থেকে ছোট হয়তো 2 জিবির একটু কম লাগছে, তার থেকে একটু কম লাগছে। আজকের ভিডিওটা যেমন অনেক ছোট, মানে 10 মিনিটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, এটা ধরো আর একটু কম লাগবে। তো ভিডিওর উপরে নির্ভর করে যে আমার কত জিবি নেট লাগছে। তো যাই হোক, তোমার যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমাকে বলে দেবো। তো এদিকে রান্নাবাড়ি শেষ করলাম, করে তারপরে হচ্ছে এদিকে বাবানের পাপা ওরা খাওয়া দাওয়া করলে, এদিকে বাবানের পাপা ওরা স্কুলেও চলে গেছে। স্কুলে যাওয়ার পর তারপরে এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি। এদিকে আমার বাসন মাজা হয়ে গেল, এখন শুধু বাকি আছে যে রান্নাঘরটা পরিষ্কার করা। এখন এই যে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। বেসিনটা পরিষ্কার করে নিয়ে মোটামুটি কিন্তু আমার সব কাজকর্ম মানে এই বেলার মতো হয়ে গেল। আসলে সারাদিনের কাজকর্ম তো আমি সব কিছু সকালবেলায় করে নিই, তো সেই জন্য সেরকম আর কোনো কাজ আমার সারাদিন থাকে না বললেই চলে। তো থাকার মধ্যে শুধু এই যে বারবার খাওয়া দাওয়া, বাবানকে স্কুল থেকে নিয়ে আসা আর বিকেলবেলা একটু ঝাড় দেওয়া, এইটুকুই। তো যাই হোক, আজকের মতো টাটা। কেমন লাগলো অবশ্যই জানি।